আচ্ছা, আশা করি প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল সেগুলা দেখে থাকলে আপনার শপিফাই সম্পর্কে মোটামুটি বেসিক যে স্টেপটা আমাদের সেটা কমপ্লিটলি ডান। তা আমরা আমাদের স্টোরে আবার লগ ইন করবো এবং একটা ওভারভিউ দিব কুইক, যে হোম যে অপশনটা আপনি দেখা যাচ্ছে দেখেন, এইটা আসলে প্রত্যেকটা স্টোরে দেখেন এই যে হোমটা হচ্ছে আসলে হোম, আমরা যে লগ ইন করলাম সেটা আসলে হোম। এবং এখানে দেখতে পাচ্ছি অর্ডারস, প্রোডাক্ট এবং কাস্টমার। হ্যাঁ, আমরা যদি নিচে একটু আসি এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছি। তো একটা স্টোরে মিনিমাম এই জিনিসগুলো অবশ্যই থাকা বাঞ্ছনীয়। যেমন অর্ডারস, আমরা এখানে শপিফাইটা আমরা কেন ব্যবহার করব? আমরা প্রোডাক্ট সেলিংয়ের জন্য ব্যবহার করব, অথবা আপনার ক্লায়েন্ট তার প্রোডাক্ট সেল করবে। তো অর্ডার কয়টা পড়লো সেই জিনিসটা অর্ডার আন্ডার দেখতে পাবে, এবং প্রোডাক্ট আমরা আমাদের প্রোডাক্ট এখানে অর্গানাইজ করতে পারবো। কাস্টমার, আমাদের কাস্টমার্সগুলো আইডেন্টিফাই করতে পারবো। তো এইটা হচ্ছে প্রথম যে পার্টটুকু, সেটা প্রত্যেকটা স্টোরে অবশ্যই প্রয়োজন। কন্টেন্টটার কথা যদি বলি, তার আগে আমরা হোম যদি বলি, হোম হচ্ছে এই যে হোমটা দেখেন, এখানে বলা হচ্ছে কাস্টমাইজ ইউর অনলাইন স্টোর, অ্যাড কাস্টম ডোমেইনস, সেট আপ ইউর শিপিং রেটস, পেমেন্ট প্রোভাইডার, প্লেস এর টেস্ট অর্ডার। তো এই জিনিসটা এইভাবে থাকলো। আমরা যদি অর্ডারসের এখানে আসি, তো এটা পরবর্তীতে আসবে। হ্যাঁ, আমরা যখন প্রোডাক্ট সেল করব, তো সেখানে সেল করার সময় কেউ যখন প্রোডাক্ট পারচেস করবে, তো তখন এইখানে দেখা যাবে আমাদের প্রোডাক্ট আসলে কয়টা সেল হলো, কে নিল, তার ডিটেলসটা দেখা যাবে। ড্রাফটস হলে ড্রাফটস, অ্যাবান্ডনের চেকআউট, এই জিনিসটা আমরা পরে দেখব। অর্ডারসটা আপাতত জাস্ট বললাম। প্রোডাক্টসের এখানে আমরা যদি আসি, এইখানে বলতেছে অ্যাড প্রোডাক্ট। এই প্রোডাক্টের আন্ডারে আমরা আমাদের সমস্ত প্রোডাক্ট রাখবো। আমরা যদি ঘরের বাজারে যাই, তো আমরা দেখতে পাচ্ছি তাদের যে প্রোডাক্টগুলি, আপনার প্রোডাক্টটা হতে পারে কোনো শাড়ি, অথবা থ্রি পিস, অথবা কোনো টি শার্ট, অথবা অন্য যেই কোনো আপনার একটা প্রোডাক্ট হতে পারে। তো প্রোডাক্টগুলি এইরকম হবে। হ্যাঁ, তো এই যে এখানে যদি ক্লিক করি, দেখেন প্রোডাক্টের এখানে একটা টাইটেল দেখা যাচ্ছে এবং একটা প্রাইস দেখা যাচ্ছে, এবং প্রোডাক্টের কিছু কন্টেন্ট দেখা যাচ্ছে, ডেসক্রিপশন। সেই জিনিসগুলো আসলে প্রোডাক্টের আন্ডারে আমরা অনেক প্রোডাক্ট অ্যাড করতে পারি। আমরা যতগুলি প্রোডাক্ট সেল করতে চাই, অথবা আপনার ক্লায়েন্ট যতগুলি প্রোডাক্ট সেল করতে চায়, তো বাকি এই যে জিনিসগুলা, কালেকশন, ইনভেন্টরি, পারচেস অর্ডার, এই প্রোডাক্টের অপশনটা আমি আপাতত হাইড রাখলাম। আপনি বুঝে নেন যে প্রোডাক্টসের আন্ডারে এইখানে আমাদের প্রোডাক্ট আপলোড করতে হয়। কাস্টমার্স যদি আমরা এখানে ক্লিক করি, আমরা চাইলে আমাদের কোনো কাস্টমার সরাসরি এখানে অ্যাড করতে পারবো, অথবা আমাদের যে কাস্টমারগুলি সেইগুলো আমরা এখানে দেখতে পারবো। এটা আসলে লিড হিসাবে একটা কাজ করে। তো আমাদের কাছে যদি অনেক ইমেল থাকে, আমরা চাইলে কাস্টমারগুলি লিড এখানে অ্যাড করতে পারি। তো আপনি এই জিনিসটাও জাস্ট এতটুকু বললাম, বুঝে নেন। কন্টেন্টের এখানে যদি আসি, আমরা মেটা অবজেক্টটা খুব পাওয়ারফুল একটা কন্টেন্ট। এটা আমরা স্পেসিফিক একটা ভিডিওতে দেখব যে মেটা অবজেক্ট এবং মেটা ফিল্ডটা কীভাবে কাজ করে। একটু অ্যাডভান্স প্রসেস, এগুলো আসলে প্রথম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পরেই এই জিনিসগুলো আসবে। তো কন্টেন্টের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ফাইলস। আমি যদি এখানে ক্লিক করি, আমরা ঘরের বাজার আবার যাই। দেখেন একটা স্টোরে অনেক ইমেজ থাকে। হ্যাঁ, এই হচ্ছে একটা ইমেজ। আমি যদি দেখাই, এই হচ্ছে একটা ইমেজ দেখেন, এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা ইমেজ। এই যে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ইমেজ থাকে। তো এখন আমি চাইলে, আমার যদি প্রিভিয়াসলি কোনো গ্রাফিক্স ডিজাইনার দিয়ে আমি যদি প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজ ডিজাইন করে থাকি, সেক্ষেত্রে আমি একসাথে এইখানে আপলোড করতে পারবো। সমস্ত ইমেজ একসাথে আপলোড করতে পারবো, অথবা আমি আমার স্টোর যখন কাস্টমাইজেশন করব, বিভিন্ন ইমেজ আমি অথবা ভিডিও আমি যখন আপলোড করব আমার ডেস্কটপ থেকে, তখন এইখানে এসে সমস্ত ইমেজ এখানে পাওয়া যাবে। মেনুসের এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে আমরা আমাদের মেনুটা সেট করতে পারবো। মেনুতে দেখেন কি দেখা যাচ্ছে, মেনু, হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট। তো আমরা আমাদের স্টোরটা যদি ভিজিট করি, এই হচ্ছে আমাদের স্টোর, হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট। দেখেন এই যে মেন মেনু, হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট। তো মেনুটা আমরা সেট করতে পারি। মেনুটা কি, আমরা যদি ঘরের বাজারটা দেখি,
এই হচ্ছে যে তাদের মেনুগুলা, হ্যাঁ, এই যে মেনুগুলা। এবং আমরা যদি সমকালে আবার যাই একটু, এই হচ্ছে মেনুগুলা। তো আমরা পত্রিকা যখন পড়ি এক পৃষ্ঠা আমরা উল্টালে আরেকটা পৃষ্ঠা দেখতে পাই, এবং কোনো পৃষ্ঠা বাংলাদেশ থাকে, কোনোটা রাজনীতি, অর্থনীতি, খেলা নিয়ে দেখা যায়, মাঝখানে একটা পেজ থাকে। তো ওয়েবসাইটের ভাষায় আসলে সেগুলিকে মেনু বলা হয়। তো সেই প্রসেসগুলাই আমরা এখান থেকে চাইলে সেট করতে পারি, যেটা ঘরের বাজার ক্রিয়েট করে রেখেছে। দেখেন সরিষা অয়েল, ঘি, ডেটস, হানি, মশলা, এইরকম। আশা করি পেজের ব্যাপারটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। আপনারা যদি সমকালটা আবার একটু দেখেন ভালো করে, যে ওরা আসলে এই যে ক্যাটাগরি ওয়াইজ বা ডিফারেন্টভাবে দেখে, আমি যদি দেখাই দুইটা ট্যাব ওপেন করে, রাজনীতির একটা দেখেন বাংলাদেশ, এই যে দেখেন ইউআরএলটা কিন্তু চেঞ্জ হলো, সমকাল.com বাংলাদেশ, এবং রাজনীতির এখানে আসলে এটা হচ্ছে পলিটিক্স, এবং দুইটার কন্টেন্ট দেখবেন আপনি আলাদা। এটা আসলে কিভাবে করে, এটা এই নেভিগেশনের আন্ডারে করে। তো কন্টেন্টের পার্টটুকু আমাদের ডান। অ্যানালাইটিক্স, এটা এখানে আসলে আমাদের যে স্টোরে যে অ্যানালাইটিক্সটা আমরা সেটা দেখতে পারবো, আমাদের কয়টা প্রোডাক্ট সেল হলো সেই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবো। রিপোর্টস, লাইভ ভিউ, এইগুলি আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবং মার্কেটিংটা আমরা দেখব। এইটা হচ্ছে আমাদের একটা মার্কেট, হ্যাঁ। তো সেই মার্কেটিংয়ের সমস্ত রিপোর্ট আমরা এখান থেকে দেখতে পারবো। কিভাবে আপনি যদি ফেসবুক একটা পেজ কখনো ক্রিয়েট করে থাকেন, বা আমরা ফেসবুকে যদি পেজগুলো দেখি, সেটা একটা বিজনেস পেজ, আর এটা হচ্ছে একটা মার্কেট, হ্যাঁ, মার্কেটিং। আমরা যে আমাদের স্টোরটাকে মার্কেটিং করব, সেটার সেশন কীরকম হবে, রেটটা, এবং ক্যাম্পেইনগুলো যদি আমরা কখনো রান করি, সেই জিনিসগুলো অটোমেশন, সেগুলি এখান থেকে দেখা যাবে। তো এইগুলি একটু পরে দেখাচ্ছি। এগুলো আসলে এখন আপাতত ম্যান্ডেটরি না। ডিসকাউন্টসের এখানে যদি আসি, এই যে ডিসকাউন্ট অপশনটা, আমরা একটা প্রোডাক্টে চাইলেই ডিসকাউন্ট অ্যাড করতে পারি। আমি যদি ঘরের বাজারে যাই, আবার আপনাদেরকে দেখাই, বারবার দেখাচ্ছি কারণ আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। আমরা ধরেন এই প্রোডাক্টটা আমরা 1500 টাকায়, হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে স্পেসিফিক আমার 50টা ক্লায়েন্টের জন্য, যেহেতু সামনে ঈদ আসতে পারে, অথবা রমজান উপলক্ষে, অথবা নতুন বছর উপলক্ষে, আমি চাচ্ছি 50 জনকে আমার এই প্রোডাক্টটা আমি সেল করব। বাট কেউ যখন পারচেস করতে যাবে, সে এই 1500 জায়গায়, যে ধরেন 1000 টাকা অথবা 500 টাকায় এই প্রোডাক্টটি পাবে ডিসকাউন্টে, হ্যাঁ। সেই ডিসকাউন্টগুলোই আসলে এইখান থেকে সেট করে। তো এটা আমরা অবশ্যই শিখব, খুব চমৎকার একটি ফিচার। এইটুকু ডান। এবং একটা স্টোরের মেন যে পার্ট হচ্ছে এই যে পার্টটুকু, আমরা এখন আসি আমাদের স্টোরের যে মেন অপশনটা, আমরা যে বিজনেস করব অথবা আমরা যে দোকান নিয়েছি, সেই দোকানের সমস্ত অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এবং উপরে প্রোডাক্টসও দেওয়া আছে, হ্যাঁ। তো এখানে অনলাইন স্টোর, থিমস, যেটা খুব প্রয়োজনীয়। এইখানে আসলে ডিপেন্ড করে আপনি আপনার স্টোরটাকে কী রকম সাজাতে চান বা দেখতে চান। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টোরটা এই এইরকম, হ্যাঁ, যেটার একটা থিম ব্যবহার করা হচ্ছে, ডন থিম। তো কিভাবে থিম অ্যাড করে সেটা আমরা পরে দেখব। এবং আমরা যদি যাই ব্লগ পোস্টটা কি, আমি আপনাদেরকে এখনই একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আমরা ধরেন যদি সমকালে আবার যাই এবং ক্লিক করলাম, এখন ধরেন আমি খেলার যদি এখানে আসি, আমি চাচ্ছি যে আমার স্টোরে এইখানে এমন একটা মেনু থাকবে যেটা নাম হবে খেলা, হ্যাঁ, অথবা নাম থাকতে পারে ব্লগ। তো ব্লগটা আসলে কেন ব্যবহার করে, আমি আমার স্টোরের ধরেন ঘরের বাজারে এই যে তাদের যে এই যে প্রোডাক্টগুলি, ঘি, তারা তাদের স্টোর সম্পর্কে রেগুলার কোনো আপডেট ব্লগ পোস্ট লিখতেই পারে। যেমন আমরা যদি সমকালে আসি, ধরেন এই যে খেলার আন্ডারে আসলাম, এইখানে সমস্ত খেলার কন্টেন্ট দেখা যাচ্ছে, দেখেন একটা ইমেজ এবং টেক্সটগুলো। আমরা যদি আরেকটু নিচে আসি, আমরা আরও কয়েকটা দেখেন অপশন দেখতে পাচ্ছি। তো এইরকম অপশনগুলি আমরা চাইলে ব্লগ পোস্টের আকারে আমরা সাজাতে পারি, এবং প্রত্যেক দিন আমরা আমাদের বিজনেস সম্পর্কে আপডেট দিতে পারি, যেখানে অনেক কন্টেন্ট আমরা লিখতে পারি যে আমাদের প্রোডাক্ট কেন ভালো, কী কারণে কাস্টমার নেওয়া উচিত, এই সমস্ত কারণে কন্টেন্ট দেওয়া। এছাড়াও আরও অনেক ফ্যাক্ট কাজ করে, যেমন আপনি এসইও যদি করতে চান, সেক্ষেত্রে ব্লগ পোস্ট আপনার স্টোরকে র্যাঙ্ক করাতে অনেক বেশি ভূমিকা পালন করবে। আচ্ছা, যাই হোক, আমরা পাশের ট্যাবগুলো রাখি। পেজেসের এখানে ক্লিক করলাম।
এখন যদি আমরা আসি পেজেসগুলা কি আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে নেভিগেশনগুলা হচ্ছে এইভাবে আমরা রাখতে পারি, হ্যাঁ। এই যে এইরকম শুরুর দিকে এই হচ্ছে আমার 3টা নেভিগেশন। দেখেন কন্ট্যাক্টে যদি ক্লিক করি, এটা হচ্ছে একটা নেভিগেশন মেনু এবং কন্ট্যাক্টের ভেতরে আমরা যেই কন্টেন্টগুলো পেলাম এবং একটা ইউআরএল চেঞ্জ হলো myshopify.com। আমার ইউআরএল পরে দেখেন একটা পেজেস দেখা যাচ্ছে এবং কন্ট্যাক্ট নামে একটা পেজ দেখা যাচ্ছে। সেই পেজটাই কিন্তু আসলে এই পেজটা, হ্যাঁ। এখান থেকে চাইলে আমরা আরও অনেক পেজ করতে পারি। খুব সহজে যদি বলি, আমরা সমকালে আসলাম এবং আমরা সর্বশেষ বাংলাদেশ, রাজনীতি, অর্থনীতি, বিশ্ব, খেলা, বিনোদন, এই যে পেজগুলা, হ্যাঁ। আমরা যদি লোকাল পত্রিকা পড়ে থাকি, আমরা যখন একটা পৃষ্ঠা চেঞ্জ করি তো পরবর্তী পৃষ্ঠা দেখা যায় বাংলাদেশ থাকে, সেকেন্ড পেজে দেখা যায় রাজনীতি থাকে, অর্থনীতি পরবর্তীতে আরেকটা পেজ দেখা যায় অর্থনীতি থাকে, অথবা খেলা থাকে। যাই থাকুক না কেন, এই যে পেজগুলো ক্রিয়েট করা, দেখেন আমি যদি আবার খেলাতে ক্লিক করি, ইউআরএলটা চেঞ্জ হচ্ছে। সেই পেজগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন এবং সেটা আপনার স্টোরে নেভিগেশনের মাধ্যমে আপনি এখানে শো করাতে পারেন। কেউ যখন ক্লিক করবে, হানি নাটসের মতো অথবা ঘিয়ের মতো ক্লিক করলো, সে সেই পেজে এই ধরনের কন্টেন্টগুলো দেখতে পারবে। তা আশা করি পেজ কী জিনিস আপনারা বুঝতে পেরেছেন। এবং নেভিগেশন, যেটা একটু আগে আপনাদেরকে বললাম যে এই হচ্ছে নেভিগেশনটা, যেটা আমাদের এইটা, হ্যাঁ। এরপর আমরা যদি প্রিফারেন্স এখানে আসি, এটা হচ্ছে আমাদের স্টোরের একটু সেটিংস অপশন। যেমন হোম পেজ একটা টাইটেল আমরা দিতে পারি, একটা ডেসক্রিপশন। এটা কিসের জন্য কাজ করবে? এটা এসইওর জন্য কাজ করবে। কী রকম কাজ করবে? আমরা যদি গুগলে আসি, সিম্পলি আবার যদি এখানে ঘরের বাজার লিখে সার্চ করি, এই যে দেখেন ঘরেরবাজার.com ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, যেখানে তাদের একটা টাইটেল দেখা যাচ্ছে, হ্যাঁ। এটা কিন্তু মেন ইউআরএলটা না, এটা এই যে একটা টাইটেল। তা আমরা যদি এইরকম কপি করে অথবা আমাদের যে বিজনেসের যে টাইটেল, মেন যে টাইটেলটা থাকবে, আমি আচ্ছা দেখাই। এই যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা এখানে রাখলাম। এখন যদি সেভ করি এবং কেউ যদি গুগলে এসে সার্চ করে মাই ডেভ স্টোর নাম লিখে, তো সে এই রকম আমার ওয়েবসাইটটাকে এইরকম দেখতে পাবে, হ্যাঁ। এবং আমি যদি সমকালটাকে আপনাদেরকে আবার একটু দেখাই বোঝার সুবিধাতে, দেখেন এখানে সমকাল অনেক বড় একটা টাইটেল দিয়ে রেখেছে এবং নিচে একটা ডিসক্রিপশন দেখা যাচ্ছে যে সমকাল গেট দ্য লেটেস্ট অনলাইন বাংলাদেশ নিউজ, হ্যাঁ। এটা আসলে এসইওর জন্য কাজ করে। আপনি চাইলে আপনার স্টোরের জন্য এরকম কন্টেন্ট দিতে পারেন। আশা করি এই জিনিসটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। তারপর আমরা যদি একটু নিচে আসি, আমরা চাইলে একটা সোশ্যাল শেয়ারিং ইমেজ এখানে একটা অ্যাড করতে পারি। অবশ্যই আমাদের স্টোরে যে মেইন ইমেজ থাকবে সেই ইমেজটা আমরা সেট করব এবং গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করবো। সেগুলো আমরা আসলে পরবর্তীতে দেখব। আমরা চাইলে ফেসবুক পিক্সেলটা সেট করতে পারি এখান থেকে এবং পাসওয়ার্ড প্রোটেকশনটা আমরা দেখব। আমরা যখন লাইভ প্রজেক্ট দেখব অথবা আমরা যখন শপিফাই প্রিমিয়ামটা ব্যবহার করব, সেখানেও আমরা দেখতে পারবো যে এখানে আসলে এটা কিভাবে কাজ করে। তো পাসওয়ার্ড প্রোটেক্টটা এটা কি আসলে, চলেন এটাকে আমরা কপি করি এবং তার আগে আমরা আমাদের স্টোরটাকে ভিজিট করি, হ্যাঁ। ধরেন লোগোতে ক্লিক করলাম, এই হচ্ছে আমার স্টোরের ইউআরএল। তো এখন কেউ যদি আমাদের স্টোরটাকে ভিউ করতে চায়, যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি, তো এখন এটা বলতেছি দেখেন এন্টার স্টোর পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কোথা থেকে পাই আমরা? এটা পাই হচ্ছে এই যে পাসওয়ার্ডটা, খেয়াল করবেন প্রিফারেন্সেসের এখানে এসে এই যে রেস্ট্রিক্ট স্টোর অ্যাক্সেস পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনি যদি এখন দেন, এন্টার দিলাম, আমার স্টোরটা দেখতে পেলাম, হ্যাঁ। এটা শপিফাই পার্টনারের একটা রিকমেন্ড, অথবা আমরা যাই বলি যে আপনি যদি পার্টনারটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাকে সবসময় এইভাবে ব্যবহার করতে হবে, পাসওয়ার্ড প্রোটেক্ট রেখে। এবং আপনি যতক্ষণ না এই স্টোরটাকে shopify.com নিয়ে না যাচ্ছেন, প্রিমিয়ামে না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আসলে এইভাবে আপনাকে ব্যবহার করতে হবে। তো
তো আমি কমপ্লিট একটা ভিডিও দেখাবো কিভাবে আমরা shopify.com-এ প্ল্যান নিতে পারি এবং ডোমেন কানেক্ট করতে পারি এবং এই জিনিসগুলো আমরা রিমুভ করতে পারি। আশা করি সেই ভিডিওটা আপনারা দেখলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী যে স্প্যাম প্রোটেকশন এইগুলো আসলে টিকমার্ক থাকবে এরকম, এইগুলো দেওয়া প্রয়োজন। এরপর হচ্ছে পরবর্তী যে সেকশনটা এই হচ্ছে অ্যাপসের সেকশনটা। এই এই সেকশনটা কেন আমাদের স্টোরের বিভিন্ন ফিচারের জন্য, হ্যাঁ। আমরা যদি অ্যাপসের এখানে ক্লিক করি সিম্পলি, তো ডিফল্টভাবে দেখেন এইখানে একটা ফ্লো নামে একটা অ্যাপস দেওয়া আছে। আমরা যদি আরও আমাদের অনেক বেশি অ্যাপসের প্রয়োজন হতো, অ্যাপসগুলো আমাদের কেন প্রয়োজন হয়, কারণ আমাদের ধরেন স্টোরের বিভিন্ন রিভিউ অ্যাড করার জন্য আমাদের প্রয়োজন হতে পারে, বিভিন্ন এক্সট্রা ফাংশনালিটির জন্য আমাদের অ্যাপসের প্রয়োজন হয়। এবং এইখানে দেখেন ওরা রিকমেন্ড করতেছে 3টা জিনিস: প্রিন্টফুল, প্রিন্ট অন ডিমান্ড, জাস্ট মি, প্রোডাক্ট রিভিউ, ক্লাব ভিউ, ইমেল মার্কেটিং, হ্যাঁ। তো অ্যাপসের প্রচুর কাজ আছে। আমরা যদি অ্যাপস ব্যবহার করি, কীভাবে কী ব্যবহার করে সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। সেটিংসের এখানে আসলাম, এটা খুব গুরুত্বপূর্ণ। জেনারেলে দেখা যাচ্ছে আমাদের স্টোরের এই যে নামটা, আমরা চাইলে এই নামটাকে চেঞ্জ করতে পারি আমাদের স্টোরের, এবং ইমেলটাকে চাইলে চেঞ্জ করা যায়, বাট চেঞ্জ করবেন না আপনারা। এখানে একটা স্টোরের ফোন নাম্বার দিতে পারেন। আপনি আপনার ক্লায়েন্টের স্টোর যখন ভিজিট করবেন, তো সেখান থেকে চাইলে আপনি ইজিলি তার ইমেল এবং ফোন নাম্বারটা দেখতে পারেন, সে কী ব্যবহার করেছে। অবশ্যই চেঞ্জ করবেন না, আপনি আপনারটার ভেতর চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে অ্যাড্রেসটা দেখাচ্ছে, আমার অ্যাড্রেসটা এই হচ্ছে আমার অ্যাড্রেস। আমি চাইলে এখানে আবার আমার অ্যাড্রেসগুলো আমি কারেকশন করতে পারি, করে সেভ করতে পারি, এবং এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। তো এইগুলো আমরা পরবর্তীতে দেখব। এবং নিচে যদি আরেকটু আসি, এখানে আসলে বাকি তেমন কাজ নেই, ডিফল্ট যা থাকবে তাই। প্ল্যানটার এখানে যদি আমরা ক্লিক করি, প্ল্যান আমরা কি প্ল্যান ব্যবহার করতেছি, অথবা আপনি ক্লায়েন্টের স্টোরে যখন যাবেন আপনি দেখতে পারবেন যে ক্লায়েন্ট বর্তমানে কোন প্ল্যানটা ব্যবহার করতেছে। তো চেঞ্জ প্ল্যানের এখানে যদি আমরা ক্লিক করি, আমরা দেখেন সরাসরি নিয়ে আসলো। আমরা চাইলে এখন shopify.com-এ ডিরেক্ট আমাদের এই স্টোরটাকে লাইভ করতে পারি, হ্যাঁ। তো আপাতত আমাদের টাকা পয়সা নাই, আমরা ফ্রিতে ব্যবহার করি। চাইলে আমি এই স্টোরটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারি, মানে চাইলে আমি এই স্টোরটাকে কমপ্লিটলি ডিলিট করে দিতে পারি এখান থেকে। বিলিং প্রসেসটা এখান থেকে চাইলে আপনারা অ্যাড পেমেন্ট মেথডটা আপনারা করতে পারেন। এটা একটু অ্যাডভান্স প্রসেস। এই জিনিসগুলো আমরা ভিডিওর কোনো এক অংশে দেখব। আপনি যদি কমপ্লিট ভিডিওগুলি, সমস্ত ভিডিওগুলি দেখেন, আশা করি বুঝতে পারবেন। ইউজার অ্যান্ড পারমিশনটা যদি ক্লিক করি, তো আমি রিকমেন্ড করব আপনারা প্রত্যেকটা স্টেপ জাস্ট আপনারা ক্লিক করে দেখবেন এখানে আসলে কোথায় কী কাজ করে। স্টোর ওনার দেখেন, আমরা ইউজার অ্যান্ড পারমিশন বলতেছে, এই হচ্ছে আমি স্টোর ওনার। এইটা আমি চাইলে এখান থেকে ট্রান্সফার ওনারশিপ করতে পারি। এটা আমরা অবশ্যই করব না, এটা আমরা পরবর্তীতে দেখব কীভাবে এগুলি জিনিসগুলো করে। আর স্টাফ, আমি যদি চাই যে আমার এই স্টোরে, আমি ধরেন আপনার ফেসবুক একটা পেজ আছে এবং আপনি চাচ্ছেন যে আপনার পেজের অ্যাক্সেসটা কাউকে, অন্য একজনকে দিবেন স্টাফ হিসাবে, সে আপনার হয়ে কিছুদিন ওই পেজটা কন্ট্রোল করবে বা কাজ করবে, সেরকমই। তো আমি যদি চাই যে আমার এই স্টোরটাকে কাউকে অ্যাড করব এবং সে আমার হয়ে আমার স্টোরে কিছু কাজ করে দিবে আমার, তো সেক্ষেত্রে আমি চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। এবং কয়টা অ্যাড করা আছে দেখেন, ম্যাক্সিমাম 15 জনকে আমি অ্যাড করতে পারবো। তাদের অবশ্যই পার্টনার অ্যাকাউন্ট থাকতে হবে, এবং আমি চাইলে এই যে একটা কোডের মাধ্যমে আমি দিতে পারি। অ্যাক্সেস কিভাবে দেয় সেটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও থাকবে, আশা করি সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই জিনিসগুলো গেল। পেমেন্টসের এখানে আসলাম, আমরা চাইলে পেমেন্ট মেথডগুলো অ্যাড করতে পারি এখান থেকে। বর্তমানে দেখেন আমার অ্যাক্টিভেট পেপ্যাল দেখা যাচ্ছে। তো আমি যদি বলি যে আরও পেমেন্ট মেথড আমি অ্যাড করব, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আমি ধরেন যদি লিখি যে লিখলাম মাস্টার কার্ড, চাইলে আমি অ্যাড করতে পারি। তো এই জিনিসগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। আমরা সেটিংস আবার গেলাম। চেকআউট, আমরা চাইলে চেকআউট পেজ দেখতে পারবো। এখানে চেকআউটের কিছু সেটিংস এখানে দেওয়া আছে, এবং কাস্টমার অ্যাকাউন্ট, আমরা কাস্টমার অ্যাকাউন্টগুলি সেট আপ দেখতে পারবো। এগুলো জাস্ট আপনারা দেখবেন, অন্য কিছুর প্রয়োজন নেই। শিপিং অ্যান্ড ডেলিভারিটা এখান থেকে আমরা ফিক্স করতে পারি। লোকেশনে এখানে যদি আসি, আমরা চাইলে আরেকটা লোকেশন আমরা অ্যাড করতে পারি আমাদের এই স্টোরটাকে আরেকটা জায়গায় পৌঁছানোর জন্য, মার্কেটটা, সেটা
অ্যাডভান্স একটু প্রসেস, আপনাদের বুঝতে সমস্যা হবে, আমি সেটা পরবর্তীতে দেখাবো। এই যে মার্কেটস, আমরা সিম্পলি একটু বলি, আমি সৌদি আরবে এই স্টোরটা লঞ্চ করেছি। আমি যদি চাই এখন যে না দুবাই অথবা বাংলাদেশে আমি আমার এই স্টোরটাকে রান করব, সেক্ষেত্রে আমি চাইলে করতে পারি। এটা একটু অ্যাডভান্স, আপনাদের এখন আসলে বোঝা আসবে না। বাকি যে জিনিসগুলো অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেল, আমরা যদি আমাদের স্টোরে কোনো অ্যাপস ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে এইখানে সেই সমস্ত অ্যাপসগুলো আমরা দেখতে পারবো। আমরা চাইলে এখান থেকে এক ক্লিকে আনইনস্টল করতে পারবো, হ্যাঁ, অ্যাপসগুলো। তো সেটা আমরা করব না, আমরা জাস্ট দেখব ডোমেনটা এখান থেকে কিভাবে ডোমেন কানেক্ট করে। সেটা আমি অবশ্যই শপিফাই প্ল্যান যখন পারচেস করব তখন বিস্তারিত বলবো। কাস্টমার ইভেন্ট এগুলো আমাদের প্রয়োজন নেই, আপনারা জাস্ট দেখবেন। কাস্টম ডেটা, এটা আসলে মেটাফিল্ডের জন্য। ল্যাঙ্গুয়েজটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, অ্যাড ল্যাঙ্গুয়েজ। স্টোরে কীভাবে ইংলিশ এবং আরবিক অথবা বাংলা ল্যাঙ্গুয়েজ সেট করে, অথবা স্প্যানিশ, সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো। কাস্টমার প্রাইভেসি এবং পলিসিস সর্বশেষ আমরা যদি এখানে আসি, পলিসিস কিছু লিঙ্ক দেওয়া আছে এখানে, চাইলে আমরা সেট করতে পারি। এই পুরো প্রসেসগুলি আমরা যখন শপিফাই স্টোরটা সেট করব তখন দেখতে পারবো। আমি আশা করি আপনারা প্রত্যেকটা জিনিসগুলো ওয়ান এভাবে জাস্ট দেখবেন কোথায় কি কাজ করে। জাস্ট আপনাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, আমি ভিডিওতে দেখালাম, আপনারা ওইভাবে প্রত্যেকটা জিনিস দেখবেন। এবং কি এই ভিডিওটা আপনারা চাইলে কয়েকবার দেখতে পারেন যে কোথায় আসলে কি হয়েছে। জাস্ট ভিডিওটা 1-2 বার আপনাদের দেখলেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় কি কাজ করা হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি আমাদের স্টোর নিয়ে কাজ করতে যাব, বা নেক্সট আপনাদের আসলে কোন জিনিসটা প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।